আপনি কেন চান আমি আমি ওই বাড়িতে কাজটা করি? কারণ আপনি কাজটা খারাপ করেন না। ও, শুধু ওই জন্য? না, আরো একটা কারণ আছে। কি কারণ? আপনি গানটাও বেশ ভালো গান। আর আপনি এ বাড়িতে এলে মাঝে মধ্যে আপনার গানটাও শোনা যাবে। সে তো আপনার টুয়াও খুব ভালো গান গায়। আপনি যখন ইচ্ছে চাইলেই টুয়ার গান শুনতে পারেন। ও তো দুদিন পরে আপনার বউ হয়ে যাবে। টুয়ার গান শুনলে যে মেঘলার গান শোনা যাবে না তার তো কোনো মানে নেই। হ্যালো হ্যালো, আপনি আছেন লাইনে? হ্যাঁ আছি, বলুন। কবে আসছেন? দেখি। শুনুন, দেখি বললে তো আর চলবে না। আজকে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, আজকের দিনটা ছাড় দিলাম। কাল থেকে কিন্তু আসতেই হবে। আমি কথা দিতে পারছি না, যদি মন চায় তাহলে যাব। কেন? আপনার মনে বাড়িতে আসতে চায় না? শুধু চোখের দেখাতে একবার জন্য হয়তো সারা জীবন মাঝে মাঝেই যাব, কিন্তু আর দুদিন পরেই তো তুমি অন্য একটা মেয়ের স্বামী হয়ে যাবে অনুরাগ। তখন তো তোমার ওপর আর কোনো অধিকারই থাকবে না আমার। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি এই যে মাঝে মধ্যেই চুপ করে যান, আমি তো ভয় পেয়ে যাই। কেন ভয় পাচ্ছেন কেন আপনি? ভয় পাচ্ছি কারণ আপনি এভাবে চুপ করে গেলে আমার মনে হয় যে ফোনটা বোধহয় কেটে গেছে, বা আপনি হয়তো আর লাইনে নেই। আর আপনাকে তো আবার অনেকবার ট্রাই করার পরে আপনি ফাইনালি ফোনটা ধরলেন, তাই একবার কেটে গেলে আপনি আর ফোনটা ধরবেন কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আপনি আমাকে নিয়ে তো ভাবছেন কেন বলুন তো? দুদিন পরে আপনার বিয়ে, একজন নতুন মানুষ আপনার জীবনে আসতে চলেছে। আপনার তো এখন তাকে নিয়ে ভাবার কথা। তাহলে তাকে নিয়ে না ভেবে তার বাড়ির হেল্পিং হ্যান্ডকে নিয়ে কেন ভাবছেন আপনি? জানি না আমি আপনাকে কেন ফোন করছি, আমি জানি না। আমি আপনার কথা কেন ভাবছি সেটাও আমি জানি না। আপনার এই প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই। আমি শুধু এইটুকু জানি যে আপনার কথা আমি ভাবছি, ব্যাস। প্লিজ এমন কথা বলবেন না, এমন কথা বলতে নেই। বিশেষ করে এর কিছুদিন আগে তো বলতেই নেই। টুয়া যদি জানতে পারে ওর খুব খারাপ লাগবে। টুয়া খারাপ ভাববে বলে তো আর সত্যিটা বদলে যাবে না। কোন সত্যি? যে আমি আপনার কথা ভাবছি। আপনি দেখছি আমাকে বিপদে ফেলবেন। এসব কথা শোনার পর তো আমার সত্যি আর ও বাড়িতে যাওয়া চলে না। মানে আমি আপনাকে বিপদে ফেলবো মানেটা কি? আপনার কি মনে হচ্ছে আমি দুশ্চরিত্র? আমার চরিত্র খারাপ, আমি চরিত্রহীন? আপনি এই বাড়িতে এলে আপনার সম্মানহানি হতে পারে। আমি কি তাই বলেছি? না, আপনি মুখে বলেননি, কিন্তু আপনার কথার ভাঁজে ব্যাপারটা স্পষ্ট হয়ে বেরিয়ে আসছে। নাহলে এইভাবে কেউ এই কথাগুলো বলে না। দেখুন, একটা কথা বোঝার চেষ্টা করুন। কোনো মেয়ে চাইবে না তার স্বামী তাকে ছাড়া অন্য আর কাউকে নিয়ে ভাবুক। কেউ এটা মেনে নিতে পারবে না। শুনুন, সব সময় যে অন্য কারোর ভাবনার দায় আমি নিতে পারবো সেরকম গ্যারান্টি কিন্তু আমি কাউকে দিইনি। তার মানে অন্য কারোর ভাবনার মধ্যে কি আসছে বা না আসছে সেটা জোর করে উড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা আমার অন্তত নেই। ট্রুয়া জানে আপনি আমাকে ফোন করছেন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে সবার নিজের জীবনে একটা পার্সোনাল স্পেস বলে জিনিস থাকে। আমার জীবনের প্রত্যেকটা ডিটেল টুয়াকে জানতেই হবে সেরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। আবার টুয়ার জীবনের প্রত্যেকটা জিনিস আমায় জানতে হবে সেরকম দাবি আমি করি না। তবুও বউ হিসেবে ওর
ওর একটা অধিকার আছে। অদ্ভুত তো, আমি আপনার সঙ্গে কথা বলছি আর আপনি তখন থেকে টুয়ার টপিকটা টেনে আনছেন কেন? আপনার কি প্রবলেম হচ্ছে? আমি আপনাকে অসম্মান করছি? খারাপভাবে কথা বলছি আপনার সঙ্গে? না তো। তাহলে আমি শুধু আপনার কাছে আপনার অ্যাবসেন্সের কারণটা জানতে চেয়েছি আর আপনাকে রিকোয়েস্ট করেছি আপনি যেন এই বাড়িতে আবার কাজে ফিরে আসেন, ব্যাস। খুব ভুল কিছু করেছে কি? আপনি যদি আমাকে কাজটা করতে বলেন তাহলে আমি কাজটা করতে বাধ্য, কিন্তু আমার ওখানে গিয়ে কাজ করতে আর ভালো লাগে না। কেন, এই বাড়িতে আপনাকে কেউ কিছু বলেছে? না না, ওরা কে কি বলবে, ওরা সবাই খুব ভালো। ও, এ বাড়ির বাকি সবাই খুব ভালো, শুধু আমিই খারাপ। তার মানে আপনি আমাকে পছন্দ করেন না বলেই এ বাড়িতে আর আসছেন না, তাই তো? আপনি চুপ করে আছেন মানে আমি যেটা বললাম সেটাই সত্যি। আমি রাখছি এখন। কি হয়েছে নাকি আপনার? আচ্ছা, আমি 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 জানি না যে আমি আপনাকে না বুঝে না জেনে হয়তো আঘাত করেছি কিনা। করে থাকলাম সরি। কিচ্ছু বুঝতে পারেননি আপনি। আমার কষ্টের কথা আপনার পক্ষে বোঝা সম্ভবই না। সবটা হয়তো বুঝতে পারিনি, সবটা বোঝা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। তবে এইটুকু বুঝতে পেরেছি যে আপনি কোনো বিয়ে বাড়িতে যেতে পছন্দ করেন না। আপনি বোধহয় আপনার হাজবেন্ডের চলে যাওয়াটা এখনো মেনে নিতে পারেননি, আর সেটাই স্বাভাবিক। আপনার হাজবেন্ডের চলে যাওয়াটা মেনে নিতে পারাটা খুব ডিফিকাল্ট। আপনি আপনার হাজবেন্ডকে খুব ভালোবাসতেন, তাই না? আচ্ছা মেঘলা, প্লিজ 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 এভাবে কাঁদবেন না প্লিজ। দেখুন, আপনি এভাবে কাঁদলে কিন্তু আমারও ব্যাপারটা ভালো লাগবে না। মেঘলা প্লিজ, আপনাকে দেখলে এমনি আমার মনে হয় যে আপনার জীবনে যেন অনেক দুঃখ কষ্ট, আপনার চারিপাশে যেন কালো করে মেঘ জমে আছে, যে কোনো মুহূর্তে অঝরে বৃষ্টি পড়তে পারে। সরি, আপনার অনেক সময় নষ্ট হচ্ছে। আপনাদের বাড়িতে এখন বিয়ে, অনেক ব্যস্ততা, লোকজন হই হই, অনেক আলো। আপনি সেসব নিয়ে ব্যস্ত নিশ্চয়ই। একজন স্বামী হারামের কষ্ট নিয়ে আপনাকে এখন ভাবতে হবে না। ভাববেন না প্লিজ। আপনাকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। জানি না এই বাড়ি থেকে আপনাকে সত্যিটা বলা হয়েছে কিনা, হয়তো বলা হয়নি, সেটাই স্বাভাবিক। আমার একটা অতীত আছে, একটা এমন অতীত যার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। হ্যালো, আপনি শুনছেন? হ্যাঁ শুনছি, বলুন আপনি। আমার একটা অতীত আছে মেঘলা, যে অতীতের ব্যাপারে আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু জানি না। আমার জীবনের নানান টুকরো কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি কি করতাম, কোথায় থাকতাম, আমার কাছের মানুষ, কিচ্ছু জানি না। আমি প্রচুর খোঁজার চেষ্টা করেছি, দিন রাত মনের মধ্যে খুঁজে বেরিয়েছি, তবু শুধু মাঝে মধ্যে কিছু আবছা ছবি, মুখ, আওয়াজ ভেসে আসে। আমার মনে হয় তাদেরকে বোধহয় আমি চিনি, তারা বোধহয় আমার নিজের কেউ, আমার আপন কেউ। নদী